नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के आमी एत सुंदर एक ब्रेकफास्टर रेसिपि निये हाजिर होयेछि जेटा आपनारा यदि एक बार ना बानिये खान बुझतेई पारबेन ना एटा कतटा सुंदर कतटा टेस्टी। बाड़ीर लोकके यदि आपनि खावान सबाई धन्य धन्य करबे एबं एई कथाई आपनाके बोलबे एतदिन एई रेसिपिटा केन बानानो हयनि। यदि प्रशंसा पेते चान एक बार चटपट करे तैरी करे निन, एकेबारे नतुनत्व। आमी ग्यारेंटी दिচ্ছি এই রেসিপিটা হয়তো আপনারা কেউই খাননি। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে আপনি এই রেসিপিটা খেয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নেব 1 কাপ সুজি আর 2টো কাঁচা আলু। তার মধ্যে এখানে একটা আলুকে আমি কেটে নেব, ভালো করে ধুয়ে চপ করে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 কাপ সুজি আমি দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। এটা কিন্তু একটা আলু, আমি 2টো আলু ব্যবহার করব এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য। এখন কিন্তু আমি একটা আলুই দিলাম সুজির সাথে এটাকে পেস্ট করার জন্য। সাথে দিয়ে দেব আমি 2 চামচ চাল গুঁড়ো। চালের গুঁড়ো যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কিন্তু এই জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন, অথবা যদি ময়দাও না থাকে আটা দিলেও হবে। বন্ধুরা 2 চামচের বেশি কিন্তু একেবারেই দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ দই। আমি এখানে টক দইটাই ব্যবহার করেছি। বেশ কিছুটা জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না, একটু মোটার দিকে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? চলুন এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কতটা হয়েছে। এই রকম ঘনত্ব তৈরি করে নিতে হবে। বন্ধুরা এটা যখন তৈরি হয়ে গেল, এই দেখুন ঠিক এই রকমভাবে এটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি হয়ে যাওয়ার পরে আরও একটা কাঁচা আলু আমি গ্রেট করে রেখে দিয়েছি। এই কাঁচা আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে নিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা কুচোনো। বন্ধুরা ভিডিও শেষে থাকবে একটা টিপস। সাথে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এরপরে দেব আমি পরিমাণ মতো নুন। বন্ধুরা সব শেষে দেব একটুখানি ধনেপাতা কুচোনো। সবজি যদি মন চায় আপনি আরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি যখন টমেটোটা দিলাম আপনারা দেখেছেন কিনা আমি জানি না, টমেটোটা কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি। কেন দিয়েছি সেটা আমি লাস্টে বলবো। এরপর একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটুখানি জিরে, একটু সর্ষে আর কারি পাতা। তারপরে এই যে তড়কাটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবটা একসাথে মিশে যায়। যদি মনে হয় একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। কড়াতে যেরকম আমরা লুচি ভাজি তেল দিই সেই রকম তেল দিতে হবে। তেলটা খুব গরম হয়ে যাবে। তারপর 1 হাতা করে ব্যাটার নিয়ে ঠিক যেভাবে মালপোয়া ভাজা হয় সেইভাবে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন কি হয়, কিভাবে ফুলবে, ফুলে ফুলে উঠবে পুরো লুচির মতো করে। ঠিকঠাক অনুপাতে যদি আপনি ব্যাটার তৈরি করেন তাহলে এটা একেবারে লুচির মতো ফুলে উঠবে। 1 মিনিট এই অবস্থাতেই থাকবে। 1 মিনিট পর এটাকে উল্টে দিতে হবে, আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে। তাহলে ভালোভাবে ভেতরটা রান্নাটা হবে, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখুন কীরকম ফুলে উঠেছে, আপনারা একটা দেখলেই বুঝতে পারছেন একেবারে গুড় পিঠে। একেবারে নতুন রেসিপি দেখালাম তো, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনি যদি একবার বানিয়ে খান
তাহলে মাঝে মধ্যেই মনে হবে আটা মাখা বেলা এসবের ঝামেলার দরকার নেই, এটাই করে ফেলি। চলুন আরও একটা দেখিয়ে দিই কতটা ফুলে উঠছে। দেখুন পুরো 1 হাতা করে দিচ্ছি। সাইজটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন, যদি মনে হয় একটু বড়ও করতে পারেন, আবার একটু ছোটও করতে পারেন। এই রকম টোবলা টোবলা হয়ে ফুলে উঠেছে। বন্ধুরা দেরি না করে কিন্তু এটা তৈরি করুন আর এনজয় করুন সবার সাথে। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন 1 মিনিট পরে এটাকে আমি আবারও উল্টে দেবো। একটু তেল নিয়ে যদি উপরটায় দিয়ে দেওয়া হয় তাহলে আরও ফুলে ফুলে উঠবে। কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু শুধুই খাওয়া যাবে, এর সাথে কোনো কিছু দরকার নেই। তবু যদি মনে হয় আপনি যে কোনো রকম সস দিয়ে, চাটনি দিয়ে, রায়তা দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। গরম গরম এর স্বাদই আলাদা। বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু 10 মিনিট লাগলো। আপনারা দেখে